কুষ্টিয়ার জিকে ঘাট এলাকায় মঙ্গলবার নিজ বাসায় শোবার ঘরে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। ঘরের মেঝেতে গলায় দড়ি পেঁচানো অবস্থায় পাওয়া যায় তাকে। কুষ্টিয়া জিকে মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ওই তরুণীর পরিবারের দাবি, ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে। এ ঘটনার জন্য প্রতিবেশী ট্রাক চালক আইনুল হককে দায়ী করেন তারা। পাশের বাড়ির আইনুল, এই যে আপনার ড্রেনের পাশে, সে এরকম চাপ দেয় রাস্তাঘাটে, যে কেনে যায় মেয়ের দিকে তাকা থাকে। গলার যে স্পটটা মনে হচ্ছে কেউ যেন মনে হয় রশি দিয়ে টেনে ধরছে, কিন্তু যে দড়িতে সে মারা গেছে সেই দড়িটা খুবই ছিন্ন এবং ওই দড়ির দাগ ওইটা না। ঘটনাটি হত্যা কিনা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। আমাদের কাছে মনে হয়েছে যে না, এখানে অন্য কোনো আত্মহত্যা মনে হয় নাই, যে কারণে তো লাস্ট ময়নাতদন্ত পাঠাইছে। এখন ডাক্তারি মতামতের উপর নির্ভর করবে, ডাক্তার মতামত পেলে আমরা সেই মোতাবেক আইনগত ব্যবস্থা নেব। এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত আইনুল। তবে এর সঙ্গে আইনুলের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন অভিযুক্তের স্ত্রী। 5 বছর আগে ছিল, সেটা তো সম্পর্ক শেষ, আর তো আমি কিছু জানি না।